এই সবুজ শাক সবজি পাতা চোখ আর মনকে না একটা অদ্ভুত লেভেলের শান্তি দেয়। এগ্রি করবে কিনা বলো? আর আমার যে ধনেপাতার উপর কিসের এত প্রেম আমি আজ পর্যন্ত বুঝলাম না। শীত যে চলে যাচ্ছে তার সবথেকে বেশি কষ্ট মনে হয় আমার হচ্ছে যে এই ধনেপাতার যে শীতের একটা ফ্লেভার আছে না সেটা কিন্তু গরমকালে পাওয়া যায় না। যদিও আমি সারা বছরই ধনেপাতা খাই। দেখো এখন কিন্তু হুহা লেভেলের গরম পড়েনি, তাই শীত যেতে যেতে আর গরম ঢুকতে ঢুকতে একটু তো লাস্ট বাটা খাওয়া যেতেই পারে না। ধনে পাতা, কফি পাতা, লাউ পাতা যে কোনো পাতা বাটার প্রতি প্রেমে পড়েছিলাম কিন্তু সেই ছোট থেকে। আমার পাশের বাড়িতে এক কাকি থাকতো, মানে এখনো আছেন। সেই কাকি আমাকে কিন্তু এই পাতা বাটার স্বাদ অনুভব করিয়েছিল। মানে যখনই কাকি করতো আমাকে দিয়ে যেত, আমি অসম্ভব ভালো খেতাম। আজকে আমি সেই কাকির স্টাইলেই করছি। ধনেপাতা বাটা অনেকেই অনেক রকম ভাবে করে। অনেকে একদম নিরামিষ পদ্ধতিতে কালো জিরে তেলেও টানায়, আবার অনেকে পেঁয়াজ দিয়েও টানায়, কেউ কেউ রসুনও ইউজ করে। তো এরকম পেঁয়াজ আর টমেটো দিয়ে কখনো টানিয়ে দেখো, অসাধারণ লাগে। মানে অনেকে যেমন আমার মা তো আবার কাঁচা খেতেও ভীষণ ভালোবাসে, কাঁচা ধনেপাতা বাটা, কিন্তু আমার এরকম পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে টেলে খেতে মানে মারাত্মক লাগে। আমার আর কিছু লাগে না, জাস্ট এক থালা ভাত আমার কমপ্লিট হয়ে যায়। এখানে মা খেয়ে বলছে জাস্ট অসাধারণ হয়েছে।